রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট নিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রেম। রবীন্দ্রনাথের প্রেম চেতনা কোনো একমুখী আবেগ নয়, তা শুধু পুরুষ নারীর মধ্যেকার ভালোবাসা নয়, বরং তা ছড়িয়ে রয়েছে আত্মা, প্রকৃতি, জীবন এবং সর্বোপরি ব্রহ্মের প্রতি এক গভীর আকর্ষণ। প্রেম তার কাছে কখনো রোমান্টিক, কখনো আত্মিক, আবার কখনো ভক্তিমূলক। তিনি লিখেছেন, আমি চিনি গো চিনি তোমার এই বহু বিদেশী। এখানে প্রেমিকা যেন ধরা দেন চিরচেনা অথচ অধরা এক সত্তা হিসাবে, যেন পূর্ব জন্মের প্রেম অথবা চেতন অচেতনের মিশ্র এক আকর্ষণ। রবীন্দ্রনাথের অনেক কাব্য গল্পে নারী ও পুরুষের প্রেম এসেছে বাস্তব অথচ সংবেদনশীল রূপে। শেষের কবিতা চোখের বালি নষ্ট নেই, এই প্রেম মানে শুধু আকর্ষণ নয়, আত্মসম্মান, মুক্তি এবং আত্মপরিচয়ের এক অনুসন্ধান। আত্মিক প্রেম। গীতাঞ্জলির কবিতাগুলোতে প্রেমিকা যেন পরমাত্মার প্রতিরূপ। যেমন তিনি লেখেন, তুমি নবে নীরবে হৃদয়ে মম, নিবিড় নিশীথে নিশীথে স্বপনে যেমনই আসা। এই প্রেম শুধু অনুভূত কিন্তু ব্যক্ত নয়, এটি এক আত্মিক যোগসূত্র। শেষে বলবো ভক্তিমূলক প্রেম। রবীন্দ্রনাথ ঈশ্বরকে প্রিয় রূপে কল্পনা করেছে। উপনিষদের ব্রহ্ম বা আত্মার প্রতি গভীর প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে গীতিমাল্য, গীতাঞ্জলি ও অগ্নিবীণার মতো সংকলনে। তিনি বলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে মধ্যে। এই প্রেম ঈশ্বরের প্রতি আত্মসমর্পণে। রবীন্দ্রনাথের প্রেম মানে তাই শুধু হৃদয়ের টান নয়, জীবন দর্শনের আলো। এই প্রেম যেমন দুঃখে কাঁদায়, তেমনি ভাষায় আনন্দের জোয়ার। এটি এক পূর্ণতা যার মধ্যে দেহ, মন, আত্মা এবং সর্বোপরি অনন্তের সঙ্গে মিলন ঘটে। শেষে বলছি, রবীন্দ্রনাথের প্রেমের ভাষা কখনো সহজ, কখনো গভীর, কখনো চিঠির পংক্তিতে, কখনো কবিতার ছন্দে, আবার কখনো নিঃশব্দতায় তিনি প্রেমকে আমাদের সামনে দাঁড় করান। তার প্রেম চেতনা আজও আমাদের হৃদয়ে মধুরভাবে ধ্বনিত হয়। খুব সুন্দর আমরা